শিল্পী সমিতি আছে, চলচ্চিত্র শিল্পী সমিতি আছে, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনার পালিত সন্তান হলেও কিন্তু সবাই কিন্তু আসলে ওনার সন্তানই কিন্তু বলে, কারণ আমরা ওনাকে সার্বক্ষণিক তার ছেলেকে কিন্তু তার সঙ্গে দেখেছি। এখানে সরকারি কিছু নিয়ম রয়েছে। আজকে যেহেতু হসপিটালের যে অ্যাডমিটের বিষয়গুলো ছিল সেখানে যেহেতু শুরু থেকে আমরা ইনভলভ হইতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু হয়তোবা আমাদের দায়িত্ব ওনাকে অ্যাডমিট করতাম। তো যেহেতু পরিবারের পক্ষ থেকে যারাই পরিবারের দায়িত্ব পালন করেছেন তারা যেহেতু অ্যাডমিট করেছে, সো এদের পারমিশন এবং ওদের কোনো ইয়ে ছাড়া আসলে আমাদের পক্ষে এটা সম্ভব না যে আমরা এটাকে কোনো জাস্টিফাই করা বা কোনো কিছু করা। এই বিষয়ে আমাদের তো বলেইনি, যেটা হয়েছে যে আমরা ওনার যে অনেক সহকর্মী, কেন দীর্ঘদিনের পথ চলার অঞ্জনা আপা এমন একজন মানুষ যেটাকে বলে যে বাচ্চাদের যেরকম ঘরে রাখা যায় না আটকে, অঞ্জনা আপাকে কখনো ঘরে আটকে রাখা যেত না। তিনি বরাবরই দেখেন, উনি কখনো নির্বাচন করলেও কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে, ওনার নির্বাচনী রেজাল্ট কি, তিনি কিন্তু কোনোটাই দেখতেন না। এবং উনি একটি মানুষ যে আমরা যখন মনে করি আমাদের আইডল বা আমাদের সিনিয়ররা কেউ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে আসবে, কেউ যখন আসে না এই অঞ্জনা ম্যাডামকে কিন্তু পাওয়া যেত। তো সেই প্রেক্ষাপটে অঞ্জনা আপার সঙ্গে অনেকেরই সুসম্পর্ক এবং তার সঙ্গে আসলে যাদেরই একদমই আমাদের যারা ছোট ছোট চরিত্র অভিনয় করেন সেই জায়গা থেকে শুরু করে সিনিয়র অনেক শিল্পীদের সঙ্গে কিন্তু অঞ্জনা আপার একটা হৃদ্রতার সম্পর্ক। যখনই আসলে অনেকে আজ করতে পারে যে অঞ্জনা আপা অসুস্থ, তখন মনির সঙ্গে যেটা তারা অভিযোগ করছেন যে তারা যোগাযোগ করার চেষ্টা করার পরে মনি নাকি জানিয়েছে, যেটা আমি বলতে পারবো না, তারা অনেকে এরই মধ্যে আমি দেখছি সাক্ষাৎকারে বলেছে যে বলেছে যে না মা ঠিক আছে, সুস্থ আছে। এর মধ্যে হচ্ছে ওনার একজন লয়ার আছে, আমি আমার আন্টির সঙ্গে কথা হতো এবং ওনার যে সিনেপ্লেক্সটি করার কথা ছিল নরসিংদীতে, সেই সিনেপ্লেক্সের বিষয়টি সূত্র ধরে আমার নরসিংদীর একজন আন্টি আছে, সে আন্টিও নাকি দেখতে গিয়েছিল এবং দেখতে যাওয়ার ইয়ে করেছিল এবং ওনার কাছে যাওয়ার চেষ্টা করেছিল, তখনও নাকি তাকে আসলে দেওয়া হয়নি। এটিও গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন একটি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে অভিযোগ করতে পারবো, অনেক কিছুই বলতে পারবো, কিন্তু একজন অঞ্জনা আপাকে তো পাবো না। আপনি যেই দেশে পড়েন না কেন আপনাকে খুব সুন্দর লাগে। আপু সবসময় বলতেন যে আমার সাজাটা কেমন হয়েছে বা আমাকে কেমন লাগতো গাড়ির মধ্যে। হওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল 18 তারিখ। আপার সাথে কত বছর যাবত? সরি, আপার সাথে আপনি কাজ করছেন কত বছর? 8 বছর। আপুর সাথে আমি 8 বছর যাবত আছি। আর আপু আসলে ওই একটা আছে না যে আমি আপুর এনে ড্রাইভিং পথে ঢুকছি, কিন্তু ড্রাইভিংয়ের চোখে দেখে নাই, সবার সাথে পরিচয় করেছে সে আমার ছোট ভাই দেবর। এইটাই বলতো আমার কাজিন, আমার ছোট, যেখানেই যেত আমাকে নিয়ে যেত। আর আপু এত ভালোবাসা পাইছি, আমি জানি না যে আপুর মতন মানুষ আছে কিনা বাংলাদেশে, এত মায়া বা এতটা আদর।